যখন মানুষ ব্যাপক হারে নষ্ট হবে, ওই সময়ও যারা শুধু নিজেরাই ঠিক থাকবে না, সমাজকে ঠিক করার, রাষ্ট্রকে ঠিক করার, সব কিছুকে ইসলাহ করার চেষ্টা যারা চালাবে, তারাই হলো সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে মুক্তি দান করবেন। এই জামানায় হয়েছে, আপনি বাতিলের সুরে সুর মিলায় কথা বলেন, কেউ কিছু বলবে না। হকের আওয়াজ খালি মুখে উচ্চারণ করেন, দেখবেন আপনার বাপ চাচাও আপনার দুশ্মন হতে হয়তো সময় লাগবে না। এটাই বাস্তবতা। বাতিল যখন সমাজে মূলধারা হয়, এখন 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 হালত দেখেন না, ইসলামের ব্যাখ্যা তো যে যার মতো করে দেওয়া শুরু করে দিয়েছে। কত ভণ্ড যারা বিভিন্ন শিরকি বিশ্বাস রাখে, বিভিন্ন কুফরি মতবাদ বিশ্বাস করে, ওরা পর্যন্ত এমন এমন ইসলামের ব্যাখ্যা হাজির করে মনে হয় ওরাই জামানার হাসান বসরি, আর বাকি সব হলো ভণ্ড। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জামানায় আপনি যদি হকের কথা বলেন, অবস্থা কি হবে? বাদা আল ইসলাম ও গারিবা, ইসলাম পথ চলা শুরু করেছে মুসাফির অবস্থায়। মানে কি? হক ছিল অপরিচিত, বাতিলটাই ছিল সুপরিচিত। ওই সময় ইসলামটা ছিল কেমন যেন অচেনা, অজানা, ভিনদেশির মতো। তো নবী বলেন, ইসলাম যখন পথ চলা শুরু করেছে, ওই সময় ইসলামের যে অবস্থা ছিল, ওয়াসায়াউদু কামা বাদাআ, শীঘ্রই এমন যুগ ফিরে আসবে, ইসলাম আবারও একই হালতে গিয়ে পৌঁছবে। ফাতুবা লিল গুরাবা, ওই সময়ও যারা হককে আঁকড়ে ধরে থাকবে, নবীজি বলেন সুসংবাদ তাদের জন্য। এখান থেকে একটা মূলনীতি মাথায় রাখেন, এটা একটু পরে আরো বিস্তারিত আমরা বোঝাবো, যে যেই ইবাদতের ব্যাপারে মানুষ গাফলতি বেশি দেখায়, ওই ইবাদত যারা করে আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি বেড়ে যায়। পয়েন্টটা মাথায় রাখেন, যেই ইবাদতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফলতি দেখায়, যেমন আমাদের জামানায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি গাফলতি কোন নামাজে দেখায়? মাশাআল্লাহ, সবাই জানেন ফজর নামাজ। তাহলে আপনি যদি ফজরের ব্যাপারে সচেতন হতে পারেন, আর যে ফজরের ব্যাপারে সচেতন হয় বাকিগুলো এমনিই হয়, আলহামদুলিল্লাহ। কঠিনটা যে পারে, সহজটা আটকে থাকে না। তাহলে যে ব্যক্তি ফজরের এই কঠিনতাকেই জয় করে ফেলবে, তার অবস্থান আর অন্যদের অবস্থান সমান থাকবে না, সে বিশাল মাকাম অর্জন করে ফেলবে। একইভাবে তাহাজ্জুদ, তাহাজ্জুদ অনেকে আছে টুকটাক নফল পড়ে, সুন্নতের পরে, কিন্তু তাহাজ্জুদ কয়জন পড়ে? এশরাক কয়জন পড়ে? চাশতের নামাজ কয়জন পড়ে? এই নামাজগুলো যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে অন্যদের অবস্থান আর আপনার অবস্থান এক থাকবে না। নফল হয়তো অনেকেই পড়ে, কিন্তু এই নফল আর সেই নফল এক হবে না, আপনার দাম যাবে অসাধারণভাবে বেড়ে। এজন্য কোরআন খুললেও দেখবেন আল্লাহ বলেন, হাফিজু আলাস সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা। বান্দারা, প্রথমে বললেন তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। হ্যাঁ, বুঝলাম, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। পরের শব্দ ওয়াস সলাতিল উস্তা, মধ্যবর্তী নামাজের ব্যাপারে বিশেষ সচেতন হও। নামাজের ব্যাপারে সচেতন হও বললে তো আগের নামাজ, পরের নামাজ, মাঝখানের নামাজ, 5 ওয়াক্ত নামাজ সবই হয়ে যায়। আলাদা করে কেন বললেন মধ্যবর্তী নামাজ? মধ্যবর্তী মানে কি? আপনি যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব করেন, তাহলে আগে 2, পরে 2, মাঝখানে যেটা আছে, 3 নম্বরে যেটা আছে, কোন নামাজ সেটা? আসরের নামাজ। আসরের নামাজের ব্যাপারে তোমরা সচেতন হও। আলাদা করে কেন বলা লাগলো আসরের কথা? এটা এই জামানা দেখলে কম বুঝবেন, নবীর জামানা দেখলে বেশি বুঝবেন। সেটা কি? নবীজির জামানায় ওই আরবের রৌদ্র তো অনেক ভয়ঙ্কর, সূর্যের তাপ সহ্য করা যায় না। আবার মরুভূমির দেশ, একদিকে সূর্যের তাপ, আর একদিকে মরুভূমি থেকে যেটা বের হয়, দুইটাই অসহ্যকর। এই জন্য দুপুরবেলা কাজ করা যেত না। তো দুপুরে খাবারের পরে কম বেশি সবাই একটু বিশ্রাম করতো, যেটাকে কাইলুলা বলে, কাইলুলা সুন্নত। দুপুরে খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম করা। অনেক সময় এমন হতো, দুপুরে সেই যে বিশ্রাম শুরু করেছে, কোন দিকে আসরের আজান হতো, কোন দিকে নামাজের জামাত হতো, খবর থাকতো না। ঘুম ভেঙে দেখতো নামাজ তো শেষ হয়ে গিয়েছে। কখনো এমন হতো যে কেউ কেউ নামাজ পড়তো যখন সূর্য ঢলে ঢলে অবস্থা, ঢলে ঢলে অবস্থা। এমনকি নবী বলেন মুনাফিকের আলামত এটা, ও অপেক্ষায় থাকে সূর্য কখন ঢলবে। ওই যখন দেখা যায় এই তো সূর্য ডুববে ডুববে অবস্থা, তখন দাঁড়ায় 4টা ঠোকর মারে কাকের মতো। ফানাকার আরবা লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ করার, আল্লাহর জন্য একটু দিল খুলে তেলাওয়াত করার টাইম থাকে না, কোনো রকম কয়টা ঠোকর মেরে সালামটা ফিরিয়ে নামাজ শেষ করে দেয়। তো আসরের নামাজের ব্যাপারে ওই যুগে বেশিরভাগ মানুষ গাফেল হয়ে পড়তো। হ্যাঁ, প্রকৃত ইমানদাররা কষ্ট করে পড়তো, কিন্তু যাদের ইমানে দুর্বলতা আছে ওরা গাফলতি দেখাতো। এজন্য আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজে যত্নবান হবা তো হবাই, মধ্যবর্তী নামাজ, 3 নম্বর নামাজ, আসরের নামাজ, এর ব্যাপারে তোমরা বেশি যত্নবান হবা। এখান থেকে একটা মূলনীতি মাথায় বসান, যেই ইবাদতের ব্যাপারে সবাই গাফেল, এটার ব্যাপারে বেশি মনোযোগ লাগবে। রিমান্ডে আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর, আপনার নামাজ নিয়ে বই পেলাম না, রোজা নিয়ে বই পেলাম না, হজ নিয়ে বই পেলাম না, কিন্তু জিহাদ নিয়ে আপনি বই লিখলেন কেন?
তাও এমন বই যেখানে কোরআন এবং হাদিসের, কোরআনের যতগুলো আয়াত এবং আল্লাহ রসুলের যতগুলো হাদিস আছে সব তো আনানো সম্ভব না। মৌলিকভাবে তালিমের মতো করে ফাজাইলে আমলে যেমন বিভিন্ন আমলের ফজিলত আছে, জিহাদেরটা তো আর নাই, বিভিন্ন আমলেরটা আছে, তো তালিমের মতো করে একটা বই রচনা করেছিলাম যেখানে নিজস্ব কথা নেই, শুধু আয়াতের হাদিসগুলো জমা করা, যাতে ঘরে ঘরে এটা তালিম করেও মুসলমান এই ইবাদতটার ব্যাপারে জানতে পারে, বুঝতে পারে, আল্লাহ কি বললেন, নবী কি বললেন, এটার ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারে। তো আমাকে জিজ্ঞেস করলো যে অন্যগুলো নিয়ে লিখলেন না, এটা নিয়ে লিখলেন, রহস্যটা কি? আমি এই জবাবটাই দিয়েছিলাম যে তেলা মাথায় তেল মেরে তো লাভ নাই। যে ইবাদত আছে সমাজের মধ্যে, ইলমিও আছে, আমলিও আছে, সবাই জানে, সবাই মানে, মোটামুটি এমনি প্রতিষ্ঠিত আছে, সেটা নিয়ে আমি যদি আলাদা কিছু নাও লিখি তাও এটার কোনো সমস্যা হবে না। এটা নিয়ে যেই পরিমাণ আছে ওইটাই পড়ে, ওইটাই জেনে, ওইটাই শিখে মানুষ শেষ করতে পারবে না। কিন্তু যেটা নিয়ে আলোচনা কম, যেটা নিয়ে লেখালেখি কম, যেটা নিয়ে ওয়াজ কম, যেটা নিয়ে জনসচেতনতা কম, এটা নিয়ে যদি মানুষকে সহি জিনিসটা না জানাই, আমল তো নাই, এলেমও তো থাকবে না। আর আমলও যদি না থাকে, এলেমও যদি হারায় যায়, তাহলে তো বিভ্রান্তি ঢুকবেই, তাহলে তো সমস্যা আসবেই। ইসলামের কোনো জিনিস ফাও না। আমার আল্লাহ অতিরিক্ত কোনো জিনিস, অনর্থক কোনো জিনিস, বেহুদা কোনো জিনিস দেন নাই। আল্লাহ যা দিয়েছেন সব দামি, আল্লাহ যা দিয়েছেন সব জরুরি। তো নামাজ নিয়ে আয়াত দিলেন 82টা, জিহাদ নিয়ে আয়াত দিলেন 484টা। তা আল্লাহ আলোচনা করলেন কত বেশি, তো আমরা কি কম আলোচনা করব না? তো যেগুলো সবাই করে করুক না, কিন্তু যেটা নিয়ে আলোচনার ঘাটতি আছে, আমি মনে করি আমার ইলমের দায়িত্ব হলো অন্তত সেটাকে মানুষের সামনে সহিভাবে উপস্থাপন করা। ইলমটা যদি জিন্দা থাকে, আমলের তৌফিক কোনোদিন হলেও হতে পারে, কিন্তু এলেমও যদি না থাকে, আমলের তৌফিক হবেই না। উল্টা কোনটা সহি, কোনটা বিভ্রান্তি, এটাও মানুষ আর আলাদা করতে পারবে না। তো নবী 1 নম্বর ব্যাখ্যা দিলেন যে শাবানে আমি এত রোজা কেন রাখি। 1 নম্বর ব্যাখ্যা যে শাবানের ব্যাপারে বেশিরভাগ মানুষ গাফেল, আর যেই ব্যাপারে বেশিরভাগ মানুষ গাফেল, ওই ব্যাপারে আলাদা মেহনতের, আলাদা ফোকাসের দরকার আছে। দ্বিতীয় ব্যাখ্যা, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। শাবান হলো সেই মাস যেই মাসে পুরো বছরের আমল, বান্দার ভালো আমল, মন্দ আমল, সব আমল রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। মাথায় রেখেন 11 মাস, বাকি 11 মাসেও যত আমল করলেন, এই শাবান মাসে পুরোটার রিপোর্ট, বার্ষিক একটা রিপোর্ট থাকে না, ওই অ্যানুয়াল রিপোর্টটা আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির করা হয়। কোন মাসে? রমজানে না, এই শাবান মাসে। শাবান মাসে তো নবীজি বলেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার আমলটা রবের সামনে এমন অবস্থায় উপস্থাপিত হোক যখন আমি রোজাদার থাকব। রব দেখবে আমার বান্দার আমলটা এখনো কন্টিনিউ আছে, বান্দা আমল ছেড়ে দিয়েছে তা নেই, এই মুহূর্তেও বান্দার আমল চলছে, এই মুহূর্তে। তো যার কারণে আমি দেখতে চাই, আমি এটা ভালোবাসি, রব্বুল আলামিন তার সামনে যখন আমল হাজির করা হবে, রব দেখুক আমার বান্দা এই মুহূর্তে আমলে আছে। এজন্য আমি শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখি। এখানে কিন্তু একদিনের কথা বলা হয়নি যে শবে বরাতে বান্দার আমল হাজির করা হয়, দিনের কথা বলা হয়নি, মাসের কথা বলা হয়েছে। আপনি বলবেন পুরো মাস লাগে নাকি রবের সামনে হাজির করতে? এটা গায়েবের ব্যাপার স্যাপার, এগুলো আমাদের চিন্তা করার কাজও না, এগুলো বোঝা আমাদের পক্ষে সম্ভবও না। কিন্তু নবীজি যেটা বলেছেন অবশ্যই সত্য। পুরো মাস জুড়েই বান্দার আমল এখন ধীরে ধীরেই করা হোক, অথবা পুরো মাসে ধরেন একদিন আমার একদিন আপনার, এভাবে ভাগে ভাগেই হোক, যে কোনোভাবেই হোক না কেন, কিন্তু নবী যেটা বলেছেন সেটাই সত্য। এই মাসে বান্দার আমল রব্বুল আলামিনের সামনে হাজির করা হয়। এই হাদিসটাও সহিহ হাদিস। এখান থেকে শাবানের গুরুত্ব আল্লাহ নবীর কাছেও বেশি ছিল, এজন্য নবীজি রোজাও শাবানে সবচাইতে বেশি রাখতেন। হ্যাঁ, এখন বলতে পারেন শাবানে রোজা বেশি রাখতেন, রোজা কেন? ইবাদত তো বহুতই আছে। শাবানে জিকির বেশি করতেন, শাবানে অন্য কাজ বেশি করতেন, কিন্তু রোজার কথাটা কেন আসলো? চিন্তার বিষয় না? রোজার কথাটা কেন আসলো? অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হলো বাকি আমলগুলো আর কতক্ষণই করা যায়। যেমন জিকিরে যদি বসেন, কয় মিনিট জিকির করতে পারবেন? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। কোরআন তেলাওয়াতে বসলে কতক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারবেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। নামাজ পড়লে, নফল নামাজ কতক্ষণ পড়বেন বলেন? 20 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা। এভাবে দেখবেন কোন আমলই অতি লম্বা, মানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা আমরা কোনো আমলই করতে পারি না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা করলে জান বের হওয়ার অবস্থা হয়ে যায়। আপনি 2 ঘন্টা তেলাওয়াত করেন, দেখেন কেমন লাগে। আপনার ভেতরে মনে হবে যে বিশাল কিছু করে ফেলেছি। কিন্তু আলহামদুলিল্লাহ রোজা এত লম্বা একটা আমল, এত লম্বা
ওই যে সাহারি খেয়ে শুরু করলেন, সুবহে সাদিক থেকে শুরু, সুবহে সাদিক তো বুঝেন, সুবহে সাদিক থেকে শুরু হলো, সূর্যাস্ত পর্যন্ত সারা দিন চললো। শীতকাল হলে একটু কম, গরমকাল হলে তো আরো লম্বা, কখনো 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এবাদত চললো। খেয়াল করলে দেখবেন এত লম্বা এবাদত অন্যটা করা যায় না। জিহাদ যায়, জিহাদেরটা তো ডিফারেন্ট, কিন্তু জিহাদ তো আর চাইলেই কেউ করতে পারে, বিষয়টা এমন না। কিন্তু যেগুলো নিজের ইচ্ছাধীন ইবাদত, এর মধ্যে এই রোজাটাই এমন আমল যেটা অনেক বেশি লম্বা, বাকি আমলগুলো সচরাচর এত লম্বা হয় না। তো এখন রবের সামনে ঠিক কোন টাইমে কয়টা বাজে আমল হাজির করা হবে এটা তো আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য নবী এমন একটা আমলকে পছন্দ করলেন যে আমলটা এত লম্বা হবে। এখন রবের সামনে যদি আমল হাজির করা হয়, ধরেন দুপুরবেলা নবী তখন ঘুমে আছে, তাও সমস্যা নাই, কারণ ঘুমালে কি রোজা ভাঙে? ঘুমালে রোজা ভাঙে? তো তিনি যদিও ঘুমে, কিন্তু এবাদত কিন্তু রানিং আছে, এবাদত চলছে। এমনকি কেউ যদি ওয়াশরুমে থাকে, কেউ যদি হাত দিয়ে কোনো কাজ কারবার করতে থাকে, যেমন মাটি কাটছে, খেত খামারি করছে, ড্রাইভারি করছে, সমস্যা নেই, ওই কাজ করলেও রোজা ভাঙবে না, রোজা কিন্তু রানিং আছে। তো রবের সামনে ঠিক যেই কয়টা বাজে আমল হাজির করা হোক, সমস্যার কিছু নাই, বান্দার এবাদত কিন্তু রানিং থাকবে। এখন বলবেন রাতের বেলা যদি হাজির করে, তাও সমস্যা নাই, রোজার সাথে রাতেরও সম্পর্ক আছে। সাহারি খায় কখন? দিনে তো খায় না, রাত্রেই খায়, আবার সাহারির জন্য প্রস্তুতি তো আছে। এক কথা সব মিলে রোজা যদি কেউ দিনেও রাখতে চায়, রাতেও বিভিন্ন বিষয় এর সঙ্গে জড়িত থাকে। তার চাইতে বড় কথা হলো, রোজা এমন একটা ইবাদত, ওই যে অনেক সময় অনেক কিছু করার আগে একটু শরীর ওয়ার্ম আপ করে নেয় না, খেলাধুলা করার আগেও একটু শরীরটারে চাঙ্গা করে নেয়, কারণ শরীরটা তো বসে থাকতে থাকতে একরকম কেমন যেন জং ধরা হয়ে যায়। তো এখন হঠাৎ করে ক্রিকেট খেলবেন, হঠাৎ ফুটবল খেলবেন, যে কোনো জায়গায় রগে টান লাগতে পারে, কোনো একটা ইনজুরি হতে পারে। এজন্য একটু দৌড়দৌড়ি করে, হালকা একটু লাফালাফি করে শরীরটা চাঙ্গা করে নিলে কঠিন জিনিসটাও সহজে করা যায়। এটা মোটামুটি সবাই করে। তো ওয়ার্ম আপ করাটা যেমন অনেক ক্ষেত্রে আসানই হয়, একইভাবে রোজাটা এমন একটা ইবাদত, করলে পুরো দিল, পুরো শরীর, সবকিছু রবের ইবাদতের জন্য চাঙ্গা হয়ে যায়। এজন্য দেখেন রমজানে এত লম্বা নামাজ যে পড়ি আমরা, তারাবির নামাজ কি লম্বা না? যতই স্পিডে তেলাওয়াত করেন, কিন্তু তারাবি তো আর ছোটখাটো ইবাদত না। এখন সৌদি আরবের মতো ধীরেই পড়েন আর বাংলাদেশের মতো জোরেই পড়েন, 1-1.5 ঘন্টা তো কম লাগে। তো এখন এত লম্বা ইবাদত দেখেন, বাকি মাসে কিন্তু কল্পনাও করা যায় না। জুম্মার দিন যদি বয়ানও 5 মিনিট লম্বা হয়, অনেকের মাথা গরম হয়ে যায় না? হুজুর শুরু করলো কি, মাইক পেয়েছে, মাইক দেখে আর ছাড়ে না, স্বাভাবিক। এখন না পারে বলতে, না পারে সহ্য করতে, এগুলো হয়, মানুষ হিসাবে হতেই পারে, অস্বাভাবিক না। কিন্তু রমজানে এত লম্বা নামাজ পড়ি, দেখবেন ওই হারে কষ্ট হয় না। কষ্ট একেবারে হয় না সেটা বলবো না, কিন্তু অত বেশি কষ্ট হয় না। কিভাবে জানো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো রোজার দ্বারা খালি রোজার ফায়দা হয় তা না, রোজার দ্বারা ঈমানের, রোজার দ্বারা শরীরের, রোজার দ্বারা কলবের, রোজার দ্বারা মস্তিষ্কের এমন একটা ফায়দা হয়, বান্দা সবকিছুর জন্য শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। সবকিছু মানে সবকিছুই। যেমন রমজান মাসে উমরার ফজিলত কম না বেশি? কম না বেশি? এই হাদিস তো আগেও শুনিয়েছি, আমি বারবার শুনিয়েছি, যে নবীজি বলেন রমজান মাসে একটা উমরা করা আমি মুহাম্মাদের সঙ্গে হজ করার সমান। উমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জাতান মাই, এত গুরুত্বপূর্ণ। একইভাবে আল্লাহ রাসূল তো খালি উমরা না, রমজান মাসে তো জিহাদও করেছেন। বদর যুদ্ধ কোন মাসে? বদর যুদ্ধ কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে তাহলে রোজা এমন একটা ইবাদত যার দ্বারা বান্দা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই প্রস্তুত হতে পারে। এজন্য নবীজি রমজান মাসে রোজার আমলটাই বেশি করতেন, রোজার আমলটাই বেশি করতেন। লাস্ট কয়েকদিন বাদে, শেষের কয়েকদিন রোজা না রাখা ভালো। মনে করেন রমজান চলে আসছে, আপনি লাস্টে 2-1 দিন 2-4 দিন আপনি একটু বিরত হলেন, কেন? কারণ সামনে পুরো মাস জুড়ে রোজা রাখবে, একটু হালকা বিরতি লাগে। ওই পরীক্ষা চলাকালেও মাঝে মাঝে 1-2 দিন একটু গ্যাপ দেয়, কেন? কঠিন সাবজেক্টের আগে একটু প্রিপারেশন নিলে, একটু প্রস্তুতি নিলে ভালো হয়। এজন্য নিয়ম হলো, যারা শাবান মাস পুরোটাও রোজা রাখবে, নবীরা কখনো এমন হয়েছে পুরো মাস রোজা রেখেছেন। আমাদের তো অনেকে এসে জিজ্ঞেস করে, হুজুর শবে বরাতের রোজা আছে নাকি নাই? আরে ভাই, তুমি শবে বরাতের রোজা নিয়ে খেলে টেনশনে কেন পড়লা? পুরো মাসটাই তো নবী রোজায় কাটাতেন। এর মধ্যে মাঝখানের 3 দিন আইয়ামে 20 যেটাকে বলে, 13, 14, 15, এই 3 দিনের রোজা তো প্রত্যেক মাসেই সুন্নাত। তাহলে শাবান মাস বইলা কথা না, রজব বলেন, মুহররম বলেন, সফর বলেন, সব মাসেই 3 দিন, মাসের মাঝখানের যে 3 দিন 13, 14, 15, 13, 14, 15, এই 3 দিনের রোজা প্রত্যেক মাসেই সুন্নাত না? তো প্রত্যেক মাসে যদি সুন্নাত হয়, শাবান মাসেও সুন্নাত থাকবে না? অবশ্যই সুন্নাত। তাহলে আলাদা করে শবে বরাত নিয়ে প্রশ্ন কেন করতে হবে? 3 দিনের রাইখা দাও না। ওই একদিন নিয়ে তোমার চিন্তা করার দরকার কি? 3 দিন রাখো, হবে 15 হবে 13 হবে, আকবর সবই হবে, আলাদা করে টেনশনের তো দরকার নাই। আর তার চাইতে বড় কথা হলো, শবে বরাতের রোজা আছে কি নাই প্রশ্নটাই তো হয় না। বলবেন কেন? সব মানে হলো রাত। সব শব্দের অর্থই কি?
রাত, শবে বরাত মানে বরাতের রাত। রাইতে আবার রোজা রাখে কেমনে এবারে বুঝেন? শবে বরাতের রোজা মানে তো রাইতের রোজা। শবে বরাত কি দিনে না রাত্রে? ফজিলত কি ওই দিনের না ওই রাত্রে? দিনের তো কিছু নাই, দিন তো বাকি 10টা দিনের মতোই, ফজিলতটা কিন্তু রাত্রে। যেমন সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আছে, একটা মাত্র হাদিস এই ব্যাপারে সহিহ। শবে বরাত নিয়ে মাত্র একটা হাদিসই সহিহ, আর বাকি যত শোনেন শুনতে শুনতে তো কান ঝালাপালা হয়ে যায়, এর একটাও সহিহ না। সির্ফ একটা হাদিসই আছে সহিহ, যে হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী বলেন, শাবানের মধ্য রজনীতে, আমরা নাম বলি শবে বরাত, কিন্তু এটা হাদিসের নাম না। হাদিসের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলা মানে হলো রাত, নিসফ মানে হলো অর্ধেক, মিন শাবান মানে শাবান মাসের। তাহলে শাবান মাসের মধ্য রজনী, মাঝামাঝির যে রাতটা, 14 তারিখ শেষ হয়ে ওই 15 যে রাতটা আর কি, 14 তারিখ দিবাগত রাত। নবীজি বলেন, এই রাত্রে আল্লাহ তার সমস্ত বান্দার দিকে, সমস্ত মাখলুকের দিকে নজর দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে মাফ করে দেন। শুধুমাত্র 2 শ্রেণীকে মাফ করেন না, শুধুমাত্র 2 শ্রেণীকে মাফ করেন না। 1 নম্বর শ্রেণী হলো লিমুশরিকিন, যারা শিরিকে আছে, যারা শিরিকে লিপ্ত, তারা একদম ডাইরেক্ট ওই কাফের মুশরিকের ওই শিরিকি হোক, অথবা বহুত নামধারী মুসলমান ও নিজের অজান্তে বিভিন্ন শিরকি আকীদা, বিভিন্ন শিরিকে জড়ায় আছে, ওইগুলোই হোক। তো যারা শিরিকে লিপ্ত, আল্লাহ এ রাত্রেও তাদেরকে মাফ করবেন না, এমনিও তো মাফ নাই ওদের। আর 2 নম্বর হলো আও মুশাহিন, যাদের ভেতরে হিংসা আছে। বাঙালির তো কারো ভেতরে নাই, মাশাআল্লাহ, সবাই আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। যাদের ভেতরে হিংসা আছে তাদের মাফ নাই এই রাত্রে। যাদের ভেতরে হিংসা আছে তাদের মাফ নাই এই রাত্রে। যাদের ভেতরে শিরিকও নাই, যাদের ভেতরে হিংসাও নাই। অন্য ভাষায় বললে, শিরিক মানে কার হক নষ্ট করা, হিংসা মানে কার হক নষ্ট করা, বান্দা। পার্থক্য বুঝতে পারছেন? শিরিকে যারা জড়িত তারা আল্লাহর হক নষ্ট করেছে, হিংসায় যারা আক্রান্ত তারা বান্দার হক নষ্ট করে থাকে। তো যারা আল্লাহর হক নষ্ট করে, যারা বান্দার হক নষ্ট করে, এ রাত্রে তাদের ক্ষমা নাই, বাকি সবাইরে আল্লাহ মাফ করে দেন। তাহলে এই যে আপনারা জিজ্ঞেস করেন শবে বরাত আসলে, হুজুর এই রাত্রে আমল কি? কমন একটা প্রশ্ন না? হুজুর এই রাত্রে আমল কি? এই হাদিস সামনে রাখলে কি বোঝা যায় জানেন? এই রাত্রের মূল আমল হলো ছাড়ার আমল, করার আমল। ছাড়ার আমল, করার আমল না। বলবেন ছাড়ার আমল কি আর করার আমল কি? যেমন ধরেন, নামাজ হলো পড়ি, এটা হলো করার আমল। মদ খাওয়া নিষেধ, এটা হলো ছাড়ার আমল, তাই না? নামাজ পড়তে হয় করার আমল, মদ ছাড়তে হয়, মিথ্যা ছাড়তে হয়, জিনা ছাড়তে হয়, ছাড়ার আমল। তো শবে বরাতের সবচেয়ে বড় আমলের নাম কি? আমাকে ছাড়তে হবে। কি ছাড়তে হবে? দেখতে হবে কোনো শিরিক আছে কিনা আমার ভেতরে, আমার আকীদায় কোনো শিরিক আছে কিনা, আমার আমলে কোনো শিরিক আছে কিনা, আমার জবানে, আমার কথাবার্তায় কোনো শিরিক আছে কিনা, আমার শিরিক ছাড়তে হবে। 2 নম্বরে বুক ভরা যে হিংসা, বুক ভরা যে হিংসা, এই হিংসার বস্তাটা ভেতর থেকে এই রাত্রে বের করতে হবে। যদি এই 2টা করতে পারেন, সারা রাত যদি আপনি আলাদা নফল পড়ার টাইম নাও পান, তাহলে ফরজটা ঠিক রাখলেন, এশা পড়লেন, ফজর পড়লেন, মৌলিক ইবাদত ঠিক থাকলো, অতিরিক্ত নফলের ধরেন টাইম পেলেন না, আপনি যে কোনো ব্যস্ততায় কেটে গেল, তবুও সমস্যা নাই। নবী যা বলেছেন সত্য বলেছেন, নবীজি যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ আপনাকে মাফ করবেনই করবেন। কিন্তু ভেতরে হিংসা নিয়ে সারা রাত নামাজ পড়ে উল্টায় ফেলবেন, আপনার মাফ নেই, আপনার মাফ নাই। কারণ নবী যেটা বলেছেন এর ব্যতিক্রম হওয়া সম্ভবই না। নবী বলে নাই এই রাত বেশি নামাজ পড়লে মাফ পাবে। নবী বলেছেন শিরিক ছাড়লে, হিংসা ছাড়লে, শিরিক ছাড়লে, হিংসা ছাড়লে শবে বরাতে আল্লাহ মাফ করবেই করবে। সুতরাং শবে বরাত আসার আগ থেকে দিলটারে একটু ঠিকঠাক রাখেন, না হলে সারা রাত ইবাদত করে ভাববেন জান্নাতে এক পা মনে হয় চলে গেছে, কিন্তু এই রাত্রে আল্লাহ আপনাকে মাফ করবেন না, কারণ ভেতর ভরা হিংসা রয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে রোজার গুরুত্ব কেন স্পষ্ট হলো তো? রোজার গুরুত্ব কেন? কারণ রোজাটা হলো এমন একটা আমল, একদিকে অনেক দীর্ঘ, পুরো টাইম জুড়েই চলতে থাকে, ঘুমাক অথবা কাজে থাকুক অথবা ওয়াশরুমে থাকুক, যেই হালতেই থাকুক, ইবাদত রানিং থাকে। তো যখনই আমল হাজির করা হোক না কেন, রব দেখবে তার বান্দা এই মুহূর্তেও ইবাদতে আছে। আর 2 নম্বর ফায়দা হলো, রোজার দ্বারা খালি রোজার ফায়দা হয় তা না, রোজার দ্বারা চাঙ্গা হয়, ইমান চাঙ্গা হয়, কলব চাঙ্গা হয়, শরীর চাঙ্গা হয়, মস্তিষ্ক চাঙ্গা হয়। মানুষ কঠিন থেকে কঠিন ইবাদতের জন্য শারীরিকভাবে প্লাস মানসিকভাবে প্রস্তুত হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণ রোজা রাখতেন। পাশাপাশি এই যে আমরা একটা পয়েন্ট শুরুতে ক্লিয়ার করেছিলাম, যে নবী যে ব্যাখ্যাটা দিলেন যে এই মাসটা রজব আর রমজানের মাঝে, রজবেরও গুরুত্ব দেয় মানুষ,
রমজানের গুরুত্ব দেয়। যদি বারবার বলছে এটা ওই জামানা হিসাবে, এই জামানায় রজবের গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। ওই জামানা হিসাবে নবী বলেন রজবেরও লোকে গুরুত্ব দেয়, রমজানেরও গুরুত্ব দেয়। মাঝখানে পড়ার কারণে এটার ব্যাপারে গাফলতি দেখায়। এ ব্যাপারে যে মূলনীতিটা আমি বলেছি, একটা হাদিস সামনে রাখলে এই মূলনীতি আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। মূলনীতি বলেছিলাম, যেই ব্যাপারে মানুষ গাফেল ওই কাজে সওয়াব বেশি, যেই ব্যাপারে মানুষ গাফেল ওই কাজে সওয়াব বেশি। যেমন বর্তমান বাংলাদেশের মুসলমানদের দিকে তাকালে দেখবেন অনেকগুলো ব্যাপার এমন যেটার ব্যাপারে অধিকাংশ লোক গাফেল। যেমন দিন বিজয়ী করা, এটার ব্যাপারে মানুষ সচেতন না গাফেল? সচেতন না গাফেল? যদি সচেতন হতো, 90% মুসলমানের দেশে স্বাধীনতার 55 বছর পর এসেও বিভিন্ন কুফরি মতবাদ, বিভিন্ন শিরকি মতবাদ, বিভিন্ন পশ্চিমাদের বস্তা পচা জাহেলি মতবাদ এগুলো থাকে কিভাবে? এখনো পর্যন্ত সংবিধানে পর্যন্ত বিভিন্ন কুফরি বাক্য থাকে কিভাবে? এখনো পর্যন্ত আইন আদালতে কোরআনে বুড়া আঙ্গুল দেখায় চলেটা কিভাবে? এখান থেকেই তো বোঝা যায় জাতি টাকা পয়সার ব্যাপারে সচেতন, দ্রব্যমূল্যের দাম কম না বেশি ওইটার ব্যাপারে, দ্রব্যমূল্যের ব্যাপারে সচেতন, দুনিয়ার বহুত ব্যাপারে সচেতন, চিকিৎসা খাত, শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে সচেতন, খালি আল্লাহর দিনকে বিজয়ী করার ব্যাপারেই অচেতন। তো এখন যদি কেউ এই লাইনেও মেহনত করে, তার সওয়াব অন্যান্য সময়ের মতো হবে না, বরং গাফলতি যেহেতু বেড়েছে তার সওয়াবের মাত্র আল্লাহর কাছে বাড়বে। বলবেন এই মূলনীতির পক্ষে দলিল কি? হাজার দলিল দেওয়া সম্ভব। আমি শুধু একটা হাদিস শুনাই, একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহ। 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ঘৃণা করে। এই হাদিসটা তিরমিজি শরীফেও আছে, নাসাই শরীফেও আছে, মুসনাদে আহমদেও আছে, বহুত কিতাবে আছে, এবং হাদিসের মানও সহি। 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ঘৃণা করেন। কাদেরকে ঘৃণা করেন সেটা আর আজকে আলোচনায় আনবো না, যেহেতু এটা আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক না। 3 শ্রেণী যাদেরকে ভালোবাসেন তারা কারা? ওই নীতিটা মাথায় রাখেন যে গাফলতির সময় ইবাদতের গুরুত্ব, ওই প্রসঙ্গে বলছিলাম। 3 শ্রেণী যাদেরকে ভালোবাসেন তারা কারা? 1 নম্বরে নবীজি বললেন, ফারাজুলুন আতা কওমান ফাসাআলাহুম বিল্লাহ। একজন মানুষ সে কোনো জনপদে গেল, কোনো জাতির কাছে, কোনো সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর ওয়াস্তে চাইলো, আল্লাহর নাম নিয়ে ভিক্ষা চাইলো। আছে না বহুত ভিক্ষুক? যদিও এটা ঠিক না, আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করা ঠিক। কেন? আপনি যখন আল্লাহর নাম নিয়ে কারো কাছে কিছু চাইবেন, তার জন্য দেওয়া জরুরি, দেওয়া জরুরি। এই মাসালা ভিক্ষুকরা জানে, জানে বইলেই তারা এই ফাইজলামিটা করে। কিন্তু করতে গিয়ে ঝামেলা কি হয়, সবাই কি দেয়? যখন বলে আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর ওয়াস্তে কথাটা যখন বলে ফেলে, দেওয়া কিন্তু জরুরি হয়ে যায় আল্লাহর নামের সম্মান রক্ষার্থে। আল্লাহর নামের সম্মান রক্ষার্থে সবাইকে আসলে দেয়? দিবে না যে এটা ভিক্ষুকও জানে, দিবে না যে এটা ভিক্ষুকও জানে। যার মনে চাই দিবে, যার মনে চাই দিবে না। আর যে হারে ভিক্ষুক বেড়েছে দেশে, এটা তো প্রফেশন, বিনা পুঁজির ব্যবসা, তাই না? চাকরি করতে বা অন্য কিছু করতে ওগুলো তো যে হারে খাটুনি আছে, ভিক্ষা করতে কি লাগে? মনে চাইলো দাঁড়ায় গেল। তো মানুষ এখন খাঁটি ভিক্ষুক আর ভেজাল ভিক্ষুক, মানে আসলে জরুরতে আছে কে আর আসলে এটারে প্রফেশন বানিয়েছে কে, এটা নিয়েই তো সন্দিহান। যেমন আমাদের সিলেটে শাহজালাল মাজারে এমন বহু ভিক্ষুক আছে, আমরা নিজেরাও দেখেছি, গাড়ি দিয়ে এসে নামে, কিছুটা দূরে নামে, এরপর ওই অচল সেজে সেজে মাজারে আসে, বিকালবেলা আবার গিয়া গাড়িতে ওইটা সুন্দর করে বাড়িতে যায়। এমন ভিক্ষুকও দেখেছি যারা আইফোন আছে, সাধারণ অ্যান্ড্রয়েড না, আইফোন আছে মাশাআল্লাহ। মানে বিজনেস কোন হারে পৌঁছেছে। এমনকি ভিক্ষুক সমিতির সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, তাদের তো আরো রমরম অবস্থা। এমনকি এমন ভিক্ষুকরা আছে 5 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি। মানে আর শাহজালাল শাহপরান মাজারে গেলে মাথায় এটা রাখেন, ভুলেও যদি আপনি কখনো ভিক্ষা দিতে যান, এমন বিপদে পড়বেন, খালি একজনের হাতে দিবেন, দেখবেন থেকে মুহূর্তের ভেতর 20 জন 50 জন এসে ঘিরে ফেলেছে মুহূর্তের ভেতর। এরপর যদি সবাই দিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ সমস্যা নেই, না হলে মান ইজ্জত নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। মান ইজ্জত নিয়ে এই হারে সবসময় উৎপেতে থাকে, তো ভিক্ষারে তো ব্যবসা বানিয়ে ফেলেছে। তো এখন আল্লাহর নামে চাওয়া ঠিক না, আল্লাহর নামে চাওয়া ঠিক না, তা আল্লাহর নামের মর্যাদা হানি হয়, আল্লাহর নামের মর্যাদা হানি হয়। কারণ যদি না দেয় তাহলে কার নামটা খাটো হচ্ছে? আল্লাহর নাম। আল্লাহর নাম কি এতই সস্তা যেটার দাম 2 টাকা? আল্লাহর নাম এতই সস্তা যেটার দাম 8 আনা? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সামান্য স্বার্থের জন্য আল্লাহর নামকে এভাবে মর্যাদাহানি করছে। এটা খালি ভিক্ষুকরা করছে তা না, ওই বহুত মানুষ কতভাবে যে ধান্দা করে। লোকাল বাসে উঠবেন, দেখবেন বুকের মধ্যে কোরআন একটা ঝোলা, আমি এতিম, আমার মাদ্রাসা চলতে পারছে না, একটু টাকা পয়সা দেন। করে নাকি করে না? অনেকগুলোর কোনো ভিত্তি,
ওই নামে ওই এলাকায় হয়তো কোনো মাদ্রাসাই নেই, একটা বিজনেস নির্দিষ্ট একটা সিন্ডিকেট এটা পরিচালনা করছে, কারো কিছু বলারও নাই, পুলিশও ধরবে না, কেউ কিছু বলবে না। আর পুলিশ কারে ধরে? ওই হিজড়ারা তো সামনে ছিনতাই করতে থাকে, একরকম ছিনতাই তো, প্রকাশ্যে দিনে দুপুরে যে ছিনতাই করে, মানে না দিলে আপনার মানিজ্জত নিয়ে টানাটানি লাগাবে, পুলিশও ভয়ে কিছু বলে না, কারণ লাস্টে তো অরেও টিচিং করতে পারে, লাস্টে তারও মানিজ্জত নিয়ে টানাটানি লাগবে। তো বহুত ক্ষেত্রে আইন আর চলে না, তাদের চোখের সামনে এগুলো হতে থাকে, আল্লাহ হেফাজত করুক। তাহলে এই যে কোরআন বেইচা খাওয়া, আল্লাহর নাম বেইচা খাওয়া, নিঃসন্দেহে এটা বড় ভণ্ডামি, বড় ভণ্ডামি। নবী সাহাবীদের শান কখনোই এমন ছিল না। তাহলে আল্লাহ রসুল বলছেন যে কেউ মনে করে কারো কাছে আল্লাহর নামে চাইলো, ওয়ালাম ইয়াসআলহুম বিকারাবাতিন বাইনাহুম ফামানাউ, কোন আত্মীয়তার দোহাই দিয়ে বা দুনিয়ার কোনো কিছু দিয়ে চাইলো না, সির্ফ আল্লাহর নাম দিয়ে চাইলো, কিন্তু তারা দিল না, ফামানাউহু, তারা দিল না, তারা না করলো তাকে। ফাতাখাল্লাফা রাজুলুন বিআকাবিহিম, ওই যে বলেছিলাম কোন লোকটারে আল্লাহ ভালোবাসেন, সেই প্রসঙ্গে তো হাদিস। একজন লোক এটা ফলো করে সে আস্তে করে পেছনে গেল, সবার সামনে না, আস্তে করে সে পেছনে চলে গেল। যখন সেই ভিক্ষুকটাও তাদের থেকে আলাদা হলো, ফাআতাহু সিররান, সে গিয়ে সেই ভিক্ষুকটাকে গোপনে দান করলো। কেন দান করলো বুঝলেন তো? আল্লাহর নামের মর্যাদা রক্ষার খাতিরে। যাদের কাছে চেয়েছে তারা দেয় নাই, তার কাছে ডাইরেক্ট চায় নাই, কিন্তু সে আল্লাহর নামের প্রতি সম্মান দেখানোর জন্য একটু সরে গিয়ে, সবার সামনে দিতে পারতো, দেয় নাই, একটু সরে গিয়ে গোপনে গোপনে সে তাকে দান করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকে আল্লাহ বড় ভালোবাসেন, কারণ সে আল্লাহর নামের শান এবং মর্যাদা রক্ষা করেছে। তাহলে এক নাম্বার, তিনটা শ্রেণী নবীজি বলছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। এক নম্বর পেলাম যারা গোপনে দান করে। তাও কেমন গোপনে? যেখানে আল্লাহর নামে কেউ কিছু চেয়েছে কিন্তু জাতি তারে দেয় নাই, সে একটু সরে গিয়ে আল্লাহর নামের মর্যাদা রক্ষার্থে তাকে দান করেছে। তাহলে এটা আপনারা আমল করতে পারেন। সমাজে এরকম বহুত দেখবেন আল্লাহর নাম দিয়ে চাচ্ছে, এরকম চাইলে আলাদা করে দিতে পারেন, তবে সাথে একটু ওয়াজও করে দিয়েন, খালি পয়সায় দিয়েন, একটু ওয়াজও করে দিয়েন। ওয়াজ হলো তাই আল্লাহর নামটারে ব্যবসার পুঁজি বানায়ও না। এবং বাস্তবে যদি তুমি আসলেই হাজতমন্দ না হয়ে থাকো, তোমার ঘরে যদি একদিন পরিমাণও খাবার থাকে, একদিন পরিমাণও যদি খাবার থাকে, তোমার জন্য ভিক্ষা করা নাজায়েজ নাজায়েজ নাজায়েজ, তুমি যে করছো এর দ্বারা তোমার আমল নামে গুনাহযুক্ত হচ্ছে, এবং কিয়ামতের দিন এর জন্য তোমাকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা এমন কোনো বিষয় না যে মনে চাইলে করলো না, মনে চাইলে না করলো। যেহেতু এটা অন্যায়, যেহেতু এটা নাজায়েজ, তাহলে নাজায়েজের ব্যাপারে চুপ থাকতে হয় না প্রতিবাদ করতে হয়? তো এই জন্য তারে সবার সামনে বেইজ্জতি নাই করলে, এটা তো করলে অনেক সময় সে আরো বেঁকে যাবে, আরো বিভিন্ন জিদ তার ভেতরে আসবে, সেটা না করলেন। কিন্তু আলাদা করে তাকে বোঝানো, তাকে দাওয়াত দেওয়া, তারা নসিহত করা, এটা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর শ্রেণী চিনলাম। দুই নম্বর শ্রেণী নবী বলেন ওয়া কাউমুন সারু লাইলাতাহুম, একটা জাতি বা একটা সম্প্রদায়, একটা কাফেলা, তারা সারা রাত চললো, মানে কোনো একটা সফর, তারা গাড়িতে অথবা ওই যুগে ধরেন ঘোড়ায় উঠে সারা রাত সফর করলো। এভাবে চলতে চলতে হাত্তা ইযা কানা আন-নাওমু আহাব্বা ইলাইহিম মিম্মা ইউআদালু বি, একটা পর্যায়ে গিয়ে শরীর আর চলে না, রাতও শেষ হয়ে যাচ্ছে অবস্থায় একটু বিশ্রাম করা লাগবে, হয় না? অনেক সময় লম্বা সফর করে আসলেন, এখন এমন একটা অবস্থা রাত 2:30-3টা বেজে গেছে, শরীর আর চলতে চায় না, একটু ঘুমাতে হবে। এই রকম সময়ে গিয়ে নাজালু ফাওয়াদাউ রুউসাহুম, বাকি লোকেরা গিয়ে তো এক জায়গায় যাত্রা বিরতি দিল, তারা তো বিছানায় মাথা রাখলো, শুয়ে পড়লো, ঘুমাতে শুরু করলো। ফাকামা আহাদুহুম, কিন্তু একজন মানুষ সে সবার থেকে আলাদা হয়ে উঠে গেল, সে শুইল না, তাদের সাথে ঘুমালো না, সে আলাদা করে তাদের থেকে উঠে ইয়াতামাল্লাকুনি ওয়ায়াতলু আয়াতি, আমাকে ডাকতে শুরু করলো, আমার আয়াতগুলো তেলাওয়াত করতে শুরু করলো, মানে তাহাজ্জুদ পড়া শুরু করলো, রবের তেলাওয়াত জিকির আজকার শুরু করলো। নবীজি বলেন রব্বুল আলামিন তারে বড় ভালোবাসেন।